এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আচ্ছা, আপনার ঠান্ডা লাগলে বলেন, আমি এনে দিচ্ছি। আমি ঠান্ডা আছি, আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে, মনের ভেতর একটা ছোট্ট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি এই ঘর থেকে আপনাকে কখনো বেরোতে দিব না, কিন্তু পরে ভাবলাম এভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়? আপনি যেমন শিখিয়েছিলেন কোনো শর্তে জীবন চলে না, তাই আপনাকে এই 3 দিন একটু একটু করে আমি ঘর থেকে বের করেছি, মুখোমুখি হব বলে। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও মুখ থেকে পজিটিভ কিছু আশা করছেন? যদি আশা করে থাকেন সেটা আপনার বোকামি হবে। 3 দিন পর আমার বিয়ে সূচনা, আমার বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, 3 দিনই বলতে পারতেন, তাহলে আমার 3 দিন সময় নষ্ট হতো না। এটা কেন? ওকে, হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমুর মতো লাগছে, হিমু জামাই। থ্যাংক ইউ। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি। আমার কষ্ট হচ্ছিল খুব, ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম। আসলে আপনি সম্পূর্ণ ভুল না হলেও মোটামুটি একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আছেন। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। ডিভোর্স যে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হয়েছে। নগর জীবনের চাপ, ব্যক্তি কেন্দ্রিকতা, পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সই হয় হাজবেন্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। এখন বলে আসল কথা, এই সবকিছু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এবং ভালোবাসার বিয়ে দুটোতেই ঘটছে। শুধু যে ভালোবাসার বিয়েতে ঘটছে এমন কিন্তু না। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসা মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফুরায় না। তো বিয়ের জন্য শুভকামনা রইল।